كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। नसीमा जानिबे बतहा गुजर कुन ज़हवालम मोहम्मद रा खबर कुन। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। कदर करामी वाजिबुल एहतराम जनाब साहिब सदर हजरतुल अल्लाह शेखुल हदीस उस्ताजुल असातिज़ा हजरत मौलाना निसारुल हक साहेब मद्दिजुल्लुल आली, बंधुवर अलहाज हजरत मौलाना শামসুদ্দিন সাহেব, আজকের মাহফিলে উপস্থিত আমার সহকর্মী জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জননন্দিত জননেতা জনাব শাহজাহান চৌধুরী, জামাত ইসলামী বাংলাদেশের চট্টগ্রাম মহানগরী আমির জনাব মাওলানা শামসুল ইসলাম সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত চট্টগ্রামবাসী, প্রিয় ভাই এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐতিহ্যবাহী চট্টগ্রাম লালদিঘি ময়দানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহিদের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা বিনীতভাবে শ্রদ্ধা অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রিয় ভাই সব, সারা পৃথিবীতে গোটা বিশ্ব আজ একটি বিস্ফোরণ উন্মুখ আগ্নেয়গিরি, একটি আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে গোটা দুনিয়া। অশান্তির দাবানল জ্বলছে বিশ্ব জুড়ে আজ। সেই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম লালদিঘি ময়দানে
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের আয়োজন করে তারা ধন্যবাদের পাত্র হয়েছে। আমরা তাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা এসেছি এমন এক মহান ব্যক্তিত্বকে জানার জন্যে, যার বিশাল ব্যক্তিত্ব বর্ণনা করা আমার মতো ছোট আল্লাহ পাকের নগণ্য গোলামের পক্ষে এক অসম্ভব ব্যাপার। আটলান্টিক মহাসাগর অথবা প্রশান্ত মহাসাগরের পানি যদি চামচ দিয়ে কেউ মাপতে যায়, এটা যেমন একটা ব্যর্থতা, হাস্যকর। এই মাহফিল এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল ব্যক্তিত্ব, তার নবুয়তের শান মর্যাদা বয়ান করা, এটি এক অসম্ভব ব্যাপার। তবুও আমরা তার কথাই আলোচনা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বাংলাদেশের লোক নন নিশ্চয়ই, কি বলেন? 56,000 বর্গ মাইল এরিয়ার এই ভূখণ্ডে তিনি জন্মগ্রহণ করেননি। কোনদিন তার কদম মুবারক এই জমিনের উপরে পড়ে নাই। তিনি আমাদের রঙের লোক নন, তিনি আমাদের ভাষার লোক নন, তার সঙ্গে আমাদের রক্ত সম্পর্কিত কোন আত্মীয়তার সম্পর্কও নাই। এরপরেও ভৌগোলিক সীমা রেখা পেরিয়ে রক্ত সম্পর্কিত আত্মীয়তার সম্পর্ক উতরে গিয়ে আত্মার সাথে নিবিড় ভাবে সম্পর্ক জুড়ে গেছে এমন ভাবে, যিনি আমাদের ভাষা জানেন না, যিনি আমাদের দেশের লোক না, যিনি আমাদের রঙের নন, এই ব্যক্তির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি। শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের সমগ্র মুসলিম মিল্লাত তার জন্য জীবন দিতে প্রস্তুত। এই ভালোবাসা বুঝিনি আমি বেঁধেছে তুমি কোন সুতোয়, এই যে শিবিরের একটি গান বড্ড ভালো লাগে আমার। ভালোবাসার একটি সুতো দিয়ে গোটা দুনিয়ার মানুষকে তিনি বন্ধন করেছেন। দুনিয়া আজ ঋণী, গোটা বিশ্ব ঋণী। কেউ স্বীকার করুক আর কেউ স্বীকার না করুক, তার উত্তম ব্যবহার, তার আদর্শ, তার সিরত, তার চলা, তার বলা, তার পার্সোনালিটি গোটা বিশ্বকে আকৃষ্ট করেছে। তিনি দুনিয়াকে যেভাবে ঋণী করেছেন, গোটা বিশ্ব সেই ঋণ তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানের ঋণ পরিশোধ করতে পারবে না। একটি অনুন্নত সমাজে তিনি এসেছিলেন, যেই সমাজটা ছিল চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর। মানুষ কেনাবেচা চলতো, মানুষ মানুষকে বিক্রি করত, মানুষ কিনত। যেমন আমরা বাজারে মূলা কিনি, মূলা, কচু, কপি, এইরকম মানুষ বিক্রি হতো। আর এই মানুষগুলো কিনে নিয়ে তারা জৈবিক চাহিদা মিটাত, আনন্দ করত। শুধু কি তাই? মালিক তার কৃতদাসীকে গর্ভবতী করেছে, এরপরে বন্ধু বান্ধবদেরকে ডেকে সেই গর্ভবতী কৃতদাসীকে মানুষের সামনে জীবিত মানুষের পেট চিরে পেটের মধ্য থেকে বাচ্চা বের করে রাখতো থালার উপরে। বাচ্চা কিভাবে মরতেছে আর মা কেমনে ছটফট করে মরতেছে, এই দৃশ্য দেখে পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়তো জাহিল সমাজ। নারী হয়ে জন্মগ্রহণ করাই ছিল সেখানে আজন্ম পাপ। কেন মেয়ে হয়ে জন্মগ্রহণ করলি?
এই অপরাধে ছোট্ট বাচ্চাকে গোলাপের পাপড়ির মতো সুন্দর চেহারা এই বাচ্চাগুলিকে আছাড় মেরে মেরে ফেলা হতো, জীবিত অবস্থায় কবর দেওয়া হতো, পাথর ছুঁড়ে মাথা উড়িয়ে দেওয়া হতো। জেনা ব্যভিচার জৈবিক চাহিদা মেটাবার জন্য একটি নারীর প্রয়োজন ছিল। সেই নারীটি মা না বোন না কার স্ত্রী তা দেখার জরুরত বোধ করতো না এই সমাজ। অর্থাৎ গোটা বিশ্ব ছিল ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ানো, জাহান্নামের কিনারায় এসে দাঁড়িয়েছে। ধ্বংস ছাড়া এ বিশ্বকে এবং এই বিশ্বে যারা বসবাস করে তাদেরকে রক্ষা করার কোনো পথ নাই। এখন প্রয়োজন আকাশ থেকে রহমতের বৃষ্টি। যেমন মরুভূমি মাসের পর মাস বছরের পর বছর খা খা করতে থাকে এক ফোঁটা পানি বর্ষণের জন্য, গোটা বিশ্ব আল্লাহর রহমতের এক ফোঁটা পানি বর্ষণের প্রতীক্ষায় কণ্ঠ পিপাসা নিয়ে গোটা বিশ্ব হা করে তাকিয়েছিল। রহমত ছাড়া পৃথিবী যখন বাঁচানো যাবে না, সেই সময় আল্লাহ পাক পাঠালেন তার রহমতের নবীকে। তিনি বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হে, গোটা জাহানের জন্য, আমার গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে করুণার মুক্ত প্রতীক করে পাঠিয়েছি। আপনি আমার রহমত। আল্লাহু আকবার। আপনি আমার রহমত, আমার দুনিয়া বাঁচাবার জন্য, আমার মানব গোষ্ঠী বাঁচাবার জন্য আপনি আমার রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এলেন, দৃশ্য অবলোকন করলেন, একটি যৌবন কাল কাটালেন। তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন সবটা কাটালেন এই জাহিলি সমাজের ভেতরে। কিন্তু জাহালাতের এতটুকুন স্পর্শ, জাহালাতের এতটুকুন গ্লানি, জাহালাতের এতটুকুন কাদা তাকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। হৃদয় দিয়ে সমাজকে অনুভব করেছেন। সিরাত মাহফিল যদি কিয়ামত পর্যন্ত আমরা করি, আর যদি রাসূলকে চিনতে না পারি, অনুসরণ করতে না পারি, এই সিরাত মাহফিলের কোনো মূল্য হবে না। আমরা তো বুঝতে পারি নাই, না বুঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করি। কিরকম মহব্বত করি? 12 রবিউল আউয়াল যখন এলো, রবিউল আউয়াল মাস যখন এলো, বিশাল বিশাল মিছিল, তার ভেতরে একজনকে দেখাবার জন্য সামনে বসায় রাখা হলো। মনে হলো যেন সকল আয়োজন তার জন্য। বিরাট বিশাল মিছিল হলো। এরপরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা হলো। আপনারা বলেন, এই মিছিল লাখো লাখো টাকা খরচ করে এই মিছিল, আর এই মিলাদের পর এই মিষ্টি খাওয়ার পর যারা এই মিছিলে অংশগ্রহণ করলেন, যারা মিলাদ করে এই মিষ্টিগুলি খেলেন, তারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তাদের ব্যবসায় কি ইসলাম আছে? তাদের পরিবারের মধ্যে কি ইসলামের আদর্শ আছে? তাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত রাসূলের আদর্শের অনুসরণ আছে? কি লাভ? প্রহসন, প্রহসন। রাসূলুল্লাহকে যা ভালোবেসেছেন সাহাবীরা, আমরা কি ওইরকম ভালোবাসতে পারবো? শুধু সাহাবী নয়, আবু তালিব, যিনি মুসলমান নন, ইসলাম নিয়ে ঈমান নিয়ে মরতে পারেন নাই, আবু তালিব যে রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার মাপকাঠিতে আবু তালিবের জুতার কাছেও আমরা যেতে পারবো কখনো? যিনি তার কলিজার টুকরা সন্তানকে এক পাশে ফেলে রেখে ইয়াতীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে ধারণ করে রাতটা কাটিয়ে দিতেন, দিনটা কাটিয়ে দিতেন। এই ভালোবাসার পরেও, এত বড় ভালোবাসার পরেও আবু তালেবের জায়গা হবে কোথায় বলেন? জাহান্নাম। সুতরাং আপনার মিছিল, আপনার জশ্ন জুলুস, আপনার আয়োজন, আপনার মিলাদ,
এই মহব্বতের 4 পয়সা মূল্য নাই যদি রাসূলের আদর্শ দিয়ে সমাজ এবং রাষ্ট্র করতে আমরা না পারি। আজকে আমাদের আরে ভাই একই স্লোগান, আমরা পানি দিয়ে সব ঠান্ডা করতে চাই। দুনিয়ায় আমরা কোথায় চিন্তা করেন, যখন পৃথিবী যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কোরআন ও হাদিস চষে। পৃথিবী কোথায়? মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে। প্যালেস্টাইন জ্বলছে, কাশ্মীর জ্বলছে, বার্মা জ্বলছে, সারা দুনিয়া মুসলমানদের গায়ে আগুন লাগিয়ে দিয়ে ইসলামের দুশ্মনেরা যখন আনন্দে আত্মহারা, তখন আমরা চিন্তা করি মাইকে আজান দেওয়া জায়েজ আছে কি নাই। আহারে কপাল পোড়া, আহারে কপাল পোড়া। এই জন্য সেই বাগদাদের হালাকু খানের মুসলিম নিধন অভিযান যখন চলছিল, সমানে মুসলমান আলে ওলামা মারতেছে, পড়াইতেছে মুসলিম গ্রন্থাগার, এক একটা লাইব্রেরিতে 4 লাখ 5 লাখ কিতাব। চিন্তা করতে পারেন 4 লক্ষ কিতাব রাখতে কত বড় জায়গা লাগে এই মাঠে ধরবে। এক একটা লাইব্রেরিতে 4 লক্ষ 5 লক্ষ করে কিতাব। এই কিতাব পড়ে মুসলমানেরা তাদের আদর্শের উপর উজ্জীবিত হয়ে দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াবে। আগুন দাও, আগুন দেওয়া হলো হালাকু খানের নির্দেশে সমস্ত লাইব্রেরিগুলিতে। আগুনে পড়ে ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে গেল গোটা বাগদাদ। হালাকু খার অস্বস্তি লাগতে লাগলো, বললো এগুলো কিসের ধোঁয়া? কয় কিতাবের আগুনের ধোঁয়া। কয় এখন আর আগুন বন্ধ করো, পোড়া আপোড়া যা আছে রাস্তা নদীতে ফেলায় দাও। সমস্ত পোড়া আপোড়া পানি কিতাবগুলি যখন দাজলার মধ্যে ফেলে দেওয়া হলো, এত কিতাব ছিল দাজলার স্রোত বন্ধ হয়ে গেল। এই যখন ছিল বাগদাদের অবস্থা, ঠিক সেই সময় এক শ্রেণীর লোকেরা মসজিদের মধ্যে বসে আলোচনা করতেছিলেন ঈসা আলাইহিস সালাম যে গাধার উপরে চড়ে বেড়াতেন, ওই গাধার পেশাব পাক না নাপাক। আমি যখন পত্রিকায় পড়ি চট্টগ্রামের একটা মসজিদের মাইক নিয়ে মাইকে আজান দেওয়া জায়েজ কিনা জায়েজ তাই নিয়ে ককটেল ফোটে, ওরা মুসলমান নামের অযোগ্য। আল্লাহ এদের হেদায়েত করুন, জোরে বলেন আমিন। এই ধরনের কোন আলেম যদি ফতোয়া দেয় তাকে বেঁধে পাবনা, হেমায়তপুর, পাগলা হাসপাতালে পাঠায় দেয়। মুসলমানদের ইজ্জত নষ্ট করেছে, মুসলিম সমাজের ইজ্জত নষ্ট করেছে। তুমি কি কাবা শরীফের আলেমদের চাইতে বড় আলেম নাকি? আমার দেশের যত আলেম আছে বিন বাজের ছাত্র হওয়ার যোগ্যতা রাখাও কষ্টকর। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এত বড় আলেমরা সেখানে রাত 3-24 ঘন্টা মাইক বাজে, তুমি কোথা থেকে হাজির হয়েছো? কোন মঙ্গল গ্রহ থেকে হাজির হয়েছো? প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছিলেন? এই জন্য শুধু নয় যে আমরা তার মতো টুপি করবো, দাড়ি রাখবো, জামা রাখবো, বাস কিচ্ছা খাবো, এটুকুনের জন্য নয়। তিনি এসেছিলেন একটি সমাজ বিপ্লব করার জন্য, একটি রাষ্ট্রীয় বিপ্লব করার জন্য। এই কথা ভুল না ঠিক? সবাইকে বলতে হবে ভুল না ঠিক। যদি তাই হয় তাহলে আমরা কি করতেছি? তাই না তাযহাবুন, মুসলিম গোষ্ঠীরা কোথায় তোমরা যাচ্ছ? আজ যদি বুশ তোমাদের জুতা দিয়ে পিটায়, শারন যদি তোমাদের কানে ধরে টানে, শারন আর বুশকে দোষ দেওয়া যাবে? শোর হুয়া হ্যায় कि दुनिया से मुस्लिम हो गए नबूद, हम ये कहते हैं कि थे कहीं मुस्लिम मौजूद। আল্লামা ইকবাল বলছেন, আওয়াজ উঠেছে বিশ্ব জুড়ে, মুসলমান গেল, মুসলমান গেল। আমি বলি মুসলমান কি ছিল? থাকলে তো যাবে, এগুলা মুসলমান নয়। আমি বারবার আপনাদের সামনে কথা বলেছি, মরা মানুষ জিন্দা হওয়া যদি জায়েজ হতো, বাতাস পাচ্ছি না, মৃত্যু মানুষ জিন্দা হওয়া যদি কোন সূরত থাকতো, আর একজন সাহাবী যদি জিন্দা হতে পারতেন,
আর আমাদের দৃশ্য যদি দেখতেন তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে রক্ত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মোবারক শহীদ করে যে মুসলমান তৈরি করে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলি সেই মুসলমান না। আমরা খোলস নিয়ে টানাটানি করছি, আসলটা বাদ দিয়ে দিছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাযাকুমুল্লাহ, আপনারা যারা দেখতে পাচ্ছেন না আমি ক্ষমা চাচ্ছি, কারণ প্রচন্ড গরম, এখানে একটু বাতাস না হলে বলতে পারবো না। আপনারা অনুমতি দিবেন? আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিপ্লব করতে এসেছিলেন, ইসলামী বিপ্লব। বলুন তো নাম কি? সেই বিপ্লব তরবারি দিয়ে নয়, সেই বিপ্লব মানুষকে হত্যা করে দিয়ে নয়। ইসলাম তরবারির মধ্য দিয়ে আসে নাই। ইসলামের যারা দুশমন তারাই ইতিহাস চিত্রিত করেছে মুসলমানদের, যে জাতির ইতিহাস থেকে রক্তের গন্ধ আসে না। আমাদের জাতির ইতিহাস থেকে রক্তের গন্ধ আসে না, রক্তের গন্ধ আসে ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, কমিউনিজম। তোমাদের ইতিহাস থেকে পচা রক্তের দুর্গন্ধ ছড়া। আজ রাশিয়ার মাটি খুঁড়লে পরে লক্ষ লক্ষ মানুষের কঙ্কাল পাওয়া যায়। বিপ্লব করতে গিয়ে তারা এত মানুষ মেরেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিপ্লব করেছিলেন, সেই বিপ্লবে উভয় পক্ষের মাত্র কয়েক শত লোকের জীবন গিয়েছিল। মাত্র কয়েক শত লোকের রক্তের বিনিময় একটি বিপ্লব প্রতিষ্ঠিত হলো, একটি বিপ্লব কায়েম হলো, একটি সমাজ বিপ্লব হলো, রাষ্ট্রীয় বিপ্লব হলো। সেই বিপ্লবের, যেই রাষ্ট্রের নমুনা পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এটা করেছিলেন কি দিয়ে? তরবারি দিয়ে নয়, এটা তিনি করেছিলেন উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মোহব্বত দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনার উপরে আল্লাহ পাকের রহমত এবং করুণা এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজাটাকে নরম বানিয়ে দিয়েছেন, আপনার দিলটাকে, আপনার কাল আল্লাহ পাক নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারাই আপনার কাছে আসে সব সিমেন্টের মতো জাম হয়ে যায়। ওয়ালাউ কুনতা ফাদ্দাল গালিযাল কলব, যদি আপনার কলব হতো কঠোর, হৃদয়, চরিত্র, ব্যবহারটা হতো রূঢ়, লানফাদ্দু মিন হাওলিক, অবশ্যই আপনার কাছের থেকে সব লোক ছিটকে পড়তো, কেউ কাছে আসতো না। মহব্বতে পাগল হয়ে গেছে মানুষ। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে দৌড়ে আসতো রাসূলের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন, আসসালামু আলাইকুম। আমরা কি বলি? আমরা অপেক্ষা করি সালাম আমারে দেবে, কারণ আমি নেতা। মুসাফা করতে গিয়ে হাত সবটুকু দিতে চায় না, যদি নেতৃত্বের সর্বনাশ হয়। হাসি মুখে কথাও বলতে চায় না, কপাল পোড়া। এগুলো কি? কপাল পোড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ছিলেন, কারোর সঙ্গে কথা বলতে গেলে ঘাড় বাঁকা করে ভাবে কথা জীবনেও বলেন না। যার দিকে ফিরে কথা বলতেন, পুরা বডি, শরীর মোবারক তার দিকে ফিরে কথা বলতেন, যাতে ওই ব্যক্তি মনে না করতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইগনোর করছেন, অবহেলা করছেন। আল্লাহু আকবার। মুসাফা করতে গিয়ে হাত ছেড়ে দিতেন না যতক্ষণ সেই লোক হাত ছেড়ে না দিত। হাসি মুখে কথা বলতেন, মুখ বেজার করে থাকতেন না। নবুয়তের দরবার তো নবুয়তের দরবার। সুবহানাল্লাহ। দরবারটা কি? কি দরবার? সুবহানাল্লাহ। রোম সম্রাট গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিল, দেখো তো, একটু দেখে আসো, যেভাবে রাস্তা একটার পর একটা দখল হচ্ছে, না জানি আমারটাও কখন দখল হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন কেমন, ব্যক্তিটি কেমন, দেখে আসো। তিনি দেখে এলেন।
মাসখানেক মদিনায় থেকে ঘুরে ফিরে রোম সম্রাটের কাছে গিয়ে বললেন, প্রায় 100 বছরের কাছাকাছি আমার বয়স, দুনিয়ার বহু রাজরাজদের দরবার দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অনাড়ম্বর দরবার জীবনে কোথাও দেখি নাই। ওখানে কোনো সিংহাসন নাই, ওখানে কোনো চেয়ার নাই, সকলের সাথে মিশে বসেন, লোকেরা তার দিকে তাকিয়ে থাকে, আর সে চেহারায় এমন কেউ চোখ নিচে নামাতে পারে না। তিনি উজু করলে পানিগুলি কেউ প্রবাহিত হতে দেয় না, পানিগুলি মাঝে থেকে উঠায় গায়ে মাখায় দেয়। তিনি থুতু ফেললে লোকেরা উঠায় গায়ে মাখায় দেয়, কারণ তার মধ্যে মিস্ক এবং আম্বরের সুগন্ধ ছড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে ইসলাম বিজয় করেন নাই, ইসলাম বিজয় হয়েছে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। দরবারে নববী লোকেরা ভাব গম্ভীর পরিবেশে বসে থাকেন, জাহান্নামের আয়াত নাজিল হচ্ছে, জান্নাতের আয়াত নাজিল হচ্ছে, যুদ্ধের আয়াত নাজিল হচ্ছে, লোকেরা ভাব গম্ভীর পরিবেশে বসে আছেন। এটাকে হালকা করার জন্য মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রসিকতাও করতেন। সেই রসিকতা আমাদের রসিকতার মতো নয়। আমাদের লোকেরা যেমন রসিকতা করে মিথ্যাশ্রিত, একটা গল্প বানায় দিল যার কোনো অস্তিত্বই নাই, মারি দিল মাঝখানে একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করতেন সত্য নির্ভর, সত্যাশ্রয়ী, শিক্ষণীয়। এক বুড়ি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ি মানুষ, চলাফেরা করতে পারি না, আমাকে দয়া করে একটি উট দিবে, তাহলে আমার জন্য খুব সুবিধা হয় যাতায়াতে। হুজুর বললেন, হ্যাঁ দেব, তোমার আমি একটা উটের বাচ্চা দেব। বুড়ি খানিকটা অসন্তুষ্টি হলেন, আমি চাইলাম উট যার উপরে আমি চড়তে পারি, আপনি দিবেন একটা বাচ্চা, ওই বাচ্চা তো এমনি চলতে পারে না, আমার নিয়ে চলবে কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, তোমারে যে আমি উটটা দেব, সে উটটা কোনো না কোনো উটের বাচ্চাই তো হবে। ওটা তো পাহাড় থেকে আর বাইর হয় নাই, মাটি থেকে তো আর বেরোয় নাই, কোনো না কোনো উটের বাচ্চাই তো হবে। এই ছিল তার রসিকতা। আর একবার রসিকতা করলেন, সাহাবায়ে কেরাম বসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালা মুয়াজ্জিনুন মুয়াজ্জিনান, দেখো এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনের জবাব করতেছে। শুনে সবাই হতচকিত হয়ে উঠছে, মুয়াজ্জিন মুয়াজ্জিনের জবাব করে, সাংঘাতিক কথা। তাকায় দেখে হযরত বিলাল একটা মোরগ জবাব করতেছিল। মোরগে মুয়াজ্জিন, বিলালে মুয়াজ্জিন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসিকতা। বিশ্ব পরিচালনা করার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছিলেন, মহব্বত দিয়ে আর ভালোবাসা দিয়ে জয় করেছেন। কে না জানে এক বেদুইন মসজিদে নববীর ভেতরে এসে পেশাব করে দিয়েছিল। সাহাবায়ে কেরাম গরম হলেন, বাধা দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিতে দিলেন না, বললেন তাকে কাজটা শেষ করতে দাও। কাজটা শেষ হওয়ার পর তাকে কাছে নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তুমি এই কামটা করছো কোন জায়গায়? এটা মসজিদ, আমরা এখানে নামাজ পড়ি, আল্লাহকে সেজদা দেই। ভবিষ্যতে এই ধরনের কাজ যখন তুমি করবে, তখন মসজিদে অবশ্যই করবে না, বাইরে কোথাও গিয়ে করবে। লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহারে অবাক হয়ে গেল। হুজুর সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, ও সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে সহজ করার জন্য পাঠাইছেন, কঠিন করার জন্য পাঠান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন একটি সমাজ বিপ্লব, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য। কারণ রাষ্ট্রীয় শক্তি যদি হাতে না থাকে, তাহলে আইন তৈরি করে জনগণকে কোনো শান্তি দেওয়া যায় না। আপনারা যেমন লক্ষ্য করেছেন, আমরা যারা ওয়াজ করি ময়দানে, এরকমের আমরা যদি ময়দানে ওয়াজ করে করে 5 বছর 10 বছর যদি বলতাম যে পলিথিন খুব খারাপ সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, আপনারা পলিথিন ব্যবহার করবেন না, কাজ হইতো আমাদের ওয়াজে। বলেন এটা কাজ হয়েছে কোন জায়গায়? পার্লামেন্টে। বলেন কোন জায়গায়? পার্লামেন্টের মধ্যে আইন তৈরি হয়েছে, এটাকে, এটার উৎপাদন, এটার বিপণন, এটার ব্যবহারকরণ সবটাই নিষিদ্ধ করা হয়েছে। বাস ঠান্ডা হয়ে গেছে, আইন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? এখন ঠিক একই ভাবে
আমরা মাত্র এখানে 17 জন, 60 জনে 2 জন, 300-তে 17। যদি আল্লাহ পাক এমন পজিশনে নিতেন, পরিথন বন্ধ হয়েছে যে কায়দায়, যে সংখ্যা দিয়া, এরকম একটা সংখ্যা যদি আল্লাহ ইসলামের হাতে দিতেন, তাহলে মদ বন্ধ করতে কি দেরি লাগতো? জুয়া বন্ধ করতে কি দেরি হতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য আসছিলেন। আইনের মাধ্যমে পরিবর্তন করা, ঘাড়ের উপরে পিটাইয়া নয়। ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে উপদেশ দিতে পাঠানো হয়েছে, দারোগা হিসাবে পাঠানো হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন উঠতে পারে মনের মধ্যে, তাহলে জিহাদগুলো হইল কেন? সবই যদি উদার ব্যবহার দিয়ে হয় তো জিহাদগুলো হইল কেন? প্রশ্ন উঠতে পারে। এটা হয়েছে এই কারণে, একটি জিহাদের শুরু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সবগুলো ছিল ডিফেন্সিভ। যখন আক্রান্ত হয়েছেন, আক্রমণের জবাব দিয়েছেন, আর সে জবাব ছিল দাঁত ভাঙ্গা জবাব। মার যখন শুরু হয়, আপনি আমারে মারবেন, আমরা তো ঈসা আলাইহিস সালামের উম্মত না, আপনি আমারে মারবেন আর আমি বলবো যে ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, আরেকখান ঠাস করে মাজার দাঁত সবগুলো বাড়ায় দেন, এইটা তো হবে না। আমার কোরআন আমাকে শিখাইছে, পায়ের বদলে পা, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, জানের বদলে জান। তো তুমি আমারে মারবা আর আমি মারবার সময় স্কেল দিয়ে মাটিয়ে মেপে দেখবো কোন জায়গায় মারলে ব্যথা পাবে, এটা তো সম্ভব। সুতরাং প্রত্যেকটি যুদ্ধ ছিল ডিফেন্সিভ, আর আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছেন, নইলে এই যুদ্ধগুলিতে বিজয় হওয়া সম্ভবপর ছিল না। সব জায়গায় মুসলমান কম, এক জায়গায় বেশি হয়েছিল, ইয়াউমা হুনাইন। হুনাইন বেশি ছিল। মুসলমান যে সংখ্যার দিক থেকে সংখ্যাগরিষ্ঠতার উপরে ভিত্তি করে যেতে না, যেতে যে আল্লাহর রহমতে আর ইমানের জোরে, তার প্রমাণ হুনাইনের যুদ্ধ। আপনারা সূরা আল আনফাল পড়বেন, আপনারা বুঝতে পারবেন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, 13টি বছর পর্যন্ত বরদাস্ত করেছেন। আল্লাহর ঘরের মধ্যে কতগুলি মূর্তি ছিল বলে? 360টি মূর্তির একটি মূর্তিও 1 ইঞ্চি জায়গাও সরাইতে তিনি পারেন নাই, বরদাস্ত করেছেন।